কুষ্টিয়া মিরপুর উপজেলা বারুইপাড়া ইউনিয়ন সাতগাছি গ্রামে সূর্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে গতকাল বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা সমবায় অফিসার জহুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন মোল্লা, বারুইপাড়া ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মণ্ডল, মেজবার মালিতা, সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মাসুম বিশ্বাস, বারুইপাড়া ৫ নং ওয়ার্ডের সমাজসেবক শফিকুল ইসলাম, সহসভাপতি শাহজাহান আলী, সূর্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সদস্য হাসিবুর রহমান। বলবো না যে আমাদের অনেক সমবায় আছে, সব সমবায় উন্নতি করতো, প্রায় সব সমবায় করতো না, করতো, কিন্তু তা পারেনি। আমি যখন এরা আমার কাছে গেল, আমি যখন তাদের খাতাপত্র চেক করলাম, তখন আমি ওদেরকে বললাম যে তোমাদের সততা আছে কিন্তু উন্নতি নাই কেন? সমবায় আমার জ্ঞান মতে কয়টা জিনিসের মাধ্যমে উন্নতি হয়, সেটা হচ্ছে সততা, জবাবদিহিতা, জনসংযোগ আর সদস্যদের মূল্যায়ন। এই কয়টা জিনিসের মাধ্যমে সমবায় সমিতির উন্নতি হয়, তাছাড়া উন্নতি হয় না। আমি শত শত সমিতি দেখছি, আমি প্রায় 13টা জেলায় চাকরি করছি, এই রাজ্যের 13টা জেলা। আমি সুতরাং জবাবদিহিতা করতে পারে না। আর জবাবদিহিতা সবার উপরে, সততার উপরে জবাবদিহিতা। এই যে যখন আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন, আপনি দেখবেন যার মধ্যে ইমান নাই, যে মুসলিম না, তারা সবাই চাপে করে ভালো আছে। যাদের পরকালের ভয় নেই, পরকালের পুরাপুরি বিশ্বাস নেই, আর মুসলিম তারা নাই, সবাই আশা করা যায় তারা সবাই চাপে করে ভালো আছে। আমেরিকার দেখেছি, আমাকে বললো ব্র্যাকে যদি 1 টাকা তুমি কর্মচারী মেরে নেয়, তার জন্য যদি 1 কোটি টাকা খরচ করা লাগে, তো ওই টাকাটা তার আগে উঠাবে। 1 টাকার জন্য যত টাকা খরচ হোক, ওই কর্মচারী ধরে শাস্তি দেবে, যাতে আর কেউ এই দুঃসাহস না করতে পারে, যাতে আমাদের প্রতিষ্ঠান টিকে থাকে। তাই না? তাহলে এটা হচ্ছে বড় একটা পলিসি। আর সমবায়ের পলিসি কি? এটা হচ্ছে যে সমবায়ের উন্নতি করতে হলে আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। অঙ্কের জ্ঞান আছে তারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী। যারা আর্থিকভাবে সৎ তারা প্রকৃত সৎ, তাই না? তাছাড়া কিন্তু আমি সৎ, আমি ভালো, এটা ছাড়া যায়, কিন্তু হওয়া যায় না, তাই না? তো আমি যখন আর্থিক বিষয়গুলি বিশ্লেষণ করে দেখলাম, তখন আমার মনে হলো যে এরা সৎ এবং এদের দ্বারা পরবর্তীতে উন্নতি করা সম্ভব। কিছু পলিসি লাগবে, এরা হয়তো এই পলিসিরা জানে না, তাই উন্নতি সম্ভব হয় না। আমি এই মিটিং এর আয়োজন আমার পক্ষ থেকে আপনার ধরেন তাৎক্ষণিক 50,000 বা 30,000 20,000 টাকা দরকার, আপনার এই মুহূর্তেই দরকার, তাৎক্ষণিক। ধরেন একজনের হার্ট অ্যাটাক হলো, ধরেন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, ধরেন আপনার মেয়ে হঠাৎ করে রাজি হয়ে গেল, আপনার টাকা দরকার, তাৎক্ষণিক একজন থেকে ভাই আমার 30,000 টাকা দরকার, এই টাকাটা পাওয়া যায়। আর্থিক অভাবটা একটু হলেও দূর হয়, যেটা এখন আত্মীয় স্বজনের কাছ থেকে হয় না, সাপোর্ট করি না। আর আমি আর একটা পলিসি আমি সুর নিবেন না। সুর বলতে আমি বোঝাই যে আপনারা জুলুম করবেন না। জুলুমটা কিরকম? ধরেন আপনাকে 100 টাকা দেওয়া, আপনি একজন সদস্য বাইরে লোনই দেওয়া যায় না, ধরেন আপনাকে 100 টাকা দিল, আপনার থেকে আমার পলিসি যে আপনি বছরে ওদের থেকে 5 টাকা নেন, ওর থেকে প্রায় 60 টাকা নেন, যদি 15 টাকা দেন, 20 টাকা দেন, জুলুম করা যাবে। আমার মতে এটা সুদের মধ্যে চলে যাবে। আর যদি
অল্প নেন, 5 টাকা নেন, 7 টাকা নেন, তাহলে লাভটা কম হবে, আদায়টা বেশি হবে, লোডিং হবে। আমাদের অনেক জমি ছিল, যখন ওই 15 লাগাতো 10-12 বিঘা আমার বাড়ি পার নাই, তখন দেখা যেত 15 যখন 2-1 টাকা হতো, অনেক দাম তখন 10 কেজি 5 কেজি হতো, 5 টাকা 7 টাকা। তাহলে তোমার তো এটা ওরকম কষ্ট হচ্ছে না। আমি বলেছি যা বলতেছি, আপনার ফোন করে করো, আপনারা এখান থেকে লাভ করার চেষ্টা, জনগণকে উপকার করার চেষ্টা করতে আসেন, নিজেরা ধন্যবাদ চেষ্টা করেন না, এতে করে আগাম যায় না। আর আগালেও মানুষ টাকা নিয়ে কবরে চলে যায় না। আমি যেটা মনে করি, বিশিষ্ট লোক সে সবাই সমিতি কি সে জানে না, তো অনেকে পরামর্শ দিচ্ছে তুমি একটা সমবায় সমিতি করো। এমনই সময় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে তুমি একটা ভালো কাজ করেছো, কিন্তু সমবায় সমিতির মাধ্যম দিয়ে যে এক সূত্রে যে কাজগুলো করেছো, তারপরে তার বোধগম্য হইল যে সমবায় সমিতি কি এক সূত্রে যেটা করেছে সেটাই সমবায় সমিতি। আমার এখানে খুব ভালো লাগছে, যখন আমি মিরপুর উপজেলা ছিল, এখন সেই সমিতি প্রতিষ্ঠিত, তারা বিশাল তাদের অফিস বানাইছে, বিভিন্ন সমিতির সদস্য, সেখানে আমাদের বৈরী আহ্বান ছিল, দেখলাম যে বহু সদস্য আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের কাছ থেকে আমরা শুনলাম তাদের সার্থক গল্পটা কিভাবে তারা প্রতিষ্ঠিত হলো, কিভাবে আগাইছে। স্ট্রাগলটা ছিল শিক্ষণীয় সফর। মোহাম্মদ রফিকুল ইসলাম, সূর্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। সাধারণত এটা একটা সমবায় সমিতি, এখানে সমবায় কিছু নিয়ম নীতি মেনে ঋণ দেওয়া হয়। যেমন প্রথমত একটা সদস্য ভর্তি হতে পারে, তার নিম্ন 100 টাকার একটা শেয়ার কেনা লাগে। 100 টাকা শেয়ার কেনার পরে তার অল্প পরিমাণ কিছু সঞ্চয়ের দিয়ে এই সমিতিকে একজন সদস্য হিসাবে গণ্য হতে হয়। তারপরে সেই সদস্যকে আমরা ওই শেয়ারের উপরে বা সঞ্চয়ের উপর ডিপেন্ড করে আমরা ঋণ দিয়ে থাকি। আমার স্বপ্ন আছে, সবচেয়ে আমার বড় স্বপ্ন আছে যে এই সমিতিকে নিয়ে এই সমিতিকে একটা সুন্দর একটা সমবায় সমিতি হিসাবে গড়ে তুলব, যা মিরপুর উপজেলার মধ্যে, আমরা মিরপুর উপজেলাতে এমন কোনো ভালো সমবায় সমিতি দেখতে পাই না। আমি দীর্ঘ এই কমিটির সাথে জড়িত আছি প্রায় 15 বছর থেকে। যখন আমার ভোটার লিস্টে নাম হয়েছিল না, তখন থেকে আমি এই সমিতিকে পরিচালনা করে আসছি, কিন্তু দুঃখের বিষয় আমি তখন সভাপতি আইন অনুসারে হতে পারিনি। আর আমি যারপর থেকে অনুষ্ঠানে সভাপতি হয়েছি, তারপরের থেকে মানে আমার পরিকল্পনা যে এই অঞ্চলে বিশেষ করে আমার যুব সমাজ এদেরকে সঠিক পথ দেখানো। বিশেষ করে এখন বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার অঞ্চলে বা আমার সমবয়সী বা আমার থেকে যারা ছোট আছে এদেরকে আমি গেঁথে রেখেছি এ যাবৎ পর্যন্ত। আমরা এলাকার অনেকেই জানে যে আমরা তাদেরকে কীভাবে পরিচর্যা করে থাকি, যেমন খেলার বল থেকে শুরু করে তারা যদি লেখাপড়ার যদি কোনো টাকাও যদি সে যদি না জোগাড় করতে পারে, আমাদের কাছ থেকে যেভাবে যত রকম সাহায্য সহযোগিতা আছে, আমার মূল টার্গেট হচ্ছে যুব সমাজকে শক্তিশালী করে। আর যুব সমাজের হাত ধরে আমার এই সমবায় সমিতিটাই আমার মূল লক্ষ্য। আমাদের সূর্য ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আপনারা 300+। বর্তমানে সূর্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক হিসেবে দায়িত্বে আছি এবং অত্র অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে এই অঞ্চলের মানুষের কাজ করছে এবং করে যাব ইনশাল্লাহ। এবং অত্র অঞ্চলের ব্যবসায়ী, পান চাষি যারা আছে, প্রত্যেকটা পরিবারকে আমরা এই অঞ্চলের সমিতির সদস্য হিসেবে তৈরি করব। তাদের নিয়ে আমরা একটা মহা পরিকল্পনা যাব। তারা পরিকল্পনা অত্র অঞ্চলের এই দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষকে আমরা একটু তাদের পথ দেখাবো, কিভাবে উপরে নিয়ে যাওয়া যায়, কর্মসংস্থান তৈরি করা, অত্র অঞ্চলের মাদক সমস্যা, অত্র অঞ্চলের বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসায় আমাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া বা অর্থনৈতিকভাবে সমস্যা সমাধান করা আমরা করে যাব ইনশাল্লাহ। মোহাম্মদ মাসুম বিশ্বাস,
গ্রাম বাড়িপাড়া অত্র ওয়ার্ডের ইউপি সদস্য। আমি আমার জানা মতে এলাকার জনসাধারণ সহ ইউনিয়নের অনেক জ্ঞানীগুণী মানুষ এই ব্যবসায়ী সমিতির যিনি সূর্য ব্যবসায়ী সমিতির সাতগাছি মিরপুর কুষ্টিয়ার যিনি মান্যবর সভাপতি রফিকুল ইসলাম এবং সেক্রেটারি জসিমউদ্দিন সহ প্রত্যেকটা সদস্য যারা আছেন সবাই অত্যন্ত বিনয়ী, অত্যন্ত সৎ, বিশ্বস্ত এবং বিশেষ করে সভাপতি এবং সেক্রেটারির আমাদের মুখে মুখে একটি কথা আছে, এরা ভালো, এরা সৎ, এরা আদর্শবান, এরা বিশ্বস্ত। ভালো কাজ না, এরা সামাজিক প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িত এবং এলাকা অত্র ওয়ার্ড সহ আশেপাশের অনেকগুলো গ্রামের মুরব্বী এবং জ্ঞানীগুণী মানুষের মুখে একটা কথা আছে যে এই দুজন ব্যক্তি সহ এদের পরিচালক পর্ষদ অত্যন্ত সৎ, বিনয়ী এবং আদর্শ, যার পরিপ্রেক্ষিতে এই সমিতির 20 বছরের যে বয়স এর ভিতরে কোনোদিন কোনো স্ক্যান্ডাল হয়নি এবং এরা দিনকর দিন ক্রমান্বয়ে উত্তরোত্তর এর যে নাম সূর্য ব্যবসায়ী সমিতি, এই সূর্যের আলোটা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে এবং এলাকাবাসী আমরা অত্যন্ত গর্বিত এই দুজনকে পেয়ে এবং এদের সদস্যকে পেয়ে এবং পরিচালক পর্ষদকে পেয়ে। আমরা আশা করছি অচিরেই এই সমিতি আরও এলাকার মান উন্নয়নের জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, শৃঙ্খলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক, মিরপুর মহিলা কলেজ। এলাকার উদীয়মান কিছু তরুণ তারা খেলার মাঠ থেকে তাদের এই ধারণাটা আসছে একটা সমিতি করব, সেখান থেকে তারা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আজকে 20 বছর যাবৎ তাদের যে অর্জন, সে অর্জনে আজকে মহিরুহ আকারে আমাদের সামনে উপস্থাপন করলো। তারা খুবই ভালো লাগছে, আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আসলে সমাজ বিনির্মাণের আমরা যদি স্বনির্ভরতা যদি অর্জন করতে চাই তাহলে 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, এই পথ অবলম্বন করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। সাতগাছের যুব সমাজ আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন অসুবিধা দূরকরণের লক্ষ্যে আজ থেকে প্রায় 20 বছর আগে কয়েকজন বন্ধু মিলে স্বল্প পরিমাণ পুঁজি নিয়ে তারা সমাজে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে উপজেলা প্রশাসন এবং এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় আজ তারা একটি পর্যায়ে পৌঁছেছে, মানুষের কাছে পরিচয় দেওয়ার মতো একটা অবস্থানে গেছে। আমি যতদূর যা শুনি বিভিন্ন প্রতিবন্ধকতা, সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা অল্প পুঁজির জন্য তাদের উদ্যোগকে কাজে লাগাতে পারে না, এরা খুবই অল্প সীমিত সুদে ভ্যান ক্রয় বা মৎস্য চাষ এই জাতীয় বিভিন্ন সহযোগিতা করে অনেক প্রশংসার দাবিদার হয়েছে এবং এদের মধ্যে সব সৎ ছেলেরা আছে। আমি আশা করি এরা আর দিনে দিনে আরও অনেক উন্নতি সাধন করবে এবং এটাকে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমবায় সমিতি হিসাবে রূপ লাভ করবে বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। মোহাম্মদ হায়দার আলী মোল্লা। মাদ্রাসা, তারপরে যে গরিব মানুষের মেয়ের বিয়ে না হলে এরা সহযোগিতা করে। তাছাড়া যে গরিব মানুষ যাদের মানে জমি জায়গা কিছুই নাই, ছিন্নমূল, তাদের তো সরকারি ব্যাংকে কোনো লোন দেয় না, এরা ওই ভ্যান কিস্তির উপর ভ্যান দেয় স্বল্প লাভে, সে ভ্যান নিয়ে তারা ভ্যান ছাড়া স্বাবলম্বী হচ্ছে। তার মানে সমাজে এরা ভালো কিছু করছে। হ্যাঁ, ভালো কিছু। সবচেয়ে বড় কাছে একটা করছে যে এরা আমাদের এই এলাকায় যেসব উঠতি বয়সী ছেলে আছে, উঠতি বয়সী যুবক যারা আছে, তাদের মাদকাসক্ত থেকে এটা দূরে রাখছে। একসাথে রাখি এরা খেলাধুলা বিভিন্ন এবং এরা তদারকি রাখে সবসময়। আর এদের ব্যাচে যারা চলে কেউ বিড়ি সিগারেট খায় না। জাহাঙ্গীর আলম, সূর্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠানটা, এটা খুব সুন্দরভাবে সফলভাবে এটা হয়ে গেছে এবং আগামীতে এদের যে কার্যক্রম এটা উত্তরোত্তর এরা বৃদ্ধি পাক, সেই সহযোগিতা এবং কামনা, শুভকামনা আমরা আশা করি। এটা নতুন তিলে তিলে গড়ে আজ যে পর্যায়ে এসে দাঁড়াইছে, যদিও সময়টা অনেক বেশি হয়ে গেছে, 20 বছর অনেক সময়, সেখানে পাকিস্তানের যে আরও বড় হওয়ার যেই সময় ছিল সেটা হয়নি। আমরা আশা করব আগামীতে প্রতিষ্ঠানটা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা এরা আগায় আসতে পারে, সেই সফলতা কামনা।
খুব সুন্দর অনুষ্ঠান। আর এই ছেলেপেলে ইনারা যারা আছে খুব সৎ, গুটি গুটি পা পা করে যথেষ্ট অগ্রসর হচ্ছে। এদের খুব সুনাম, এই সূর্য সমিতির খুব সুনাম অর্জন করে ফেলেছে। এরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো আমি আশা করি আরও এরা বড় হবে। এরা সুন্দর পরিবেশে আমরা এই এলাকার লোক প্রত্যেকে তাদের সহযোগিতা দেব আশা করছি। খুব সুন্দর কাজ করছে, এরা সুন্দরভাবে পরিচালনা করছে। সৌদ আহমেদ আমি একজন সদস্য। এখান থেকে ঋণ নিয়ে মোটামুটি ভালোই চলছে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান করেছি এবং অন্যকেও বলার চেষ্টা করছি এখান থেকে ঋণ নিয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। স্বল্প সুদে টাকা দেয় আর সুদের হারটাও খুবই কম। সবাইকে আগ্রহ করছি এখান থেকে নেওয়ার জন্য।